হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি রয়েছি তোমাদের পাশে। আজকে আমি ক্লাস 12-এর এ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতার লেখক হচ্ছেন আর্থার রিমবার্ড। এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন তোমাদের শেয়ার করছি। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। তো দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদের কবিতাটা লাইন বাই লাইন পড়িয়েছি এবং এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনও তোমাদের শেয়ার করেছি। আর আজকে আমি যে সমস্ত এসিকিউ কোশ্চেনগুলো শেয়ার করছি, এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আগের ভিডিওতে যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো শেয়ার করেছি, আজকে যে সমস্ত এসিকিউ কোশ্চেনগুলো শেয়ার করছি, এই সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসবে। আমি 100% শিওর বলছি। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেনের অর্থ বুঝতে, কোনো কোশ্চেনের উত্তর বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পাশে আছি, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। তো দেখো, আজকে যে সমস্ত এসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, হায়ার ডাজ দ্য সোলজার লাইজ স্টেট। হায়ার ডাজ দ্য সোলজার লাইজ স্টেট অর্থাৎ সৈনিকটি কোথায় ঘুমিয়ে রয়েছে। তো দেখো, অ্যান্সারটা কীরকমভাবে লিখতে হয়। দ্য সোলজার লাইজ স্টেট ইন দ্য হেভি আন্ডারগ্রোথ অফ দ্য স্মল গ্রিন ভ্যালি। কি বললাম? দ্য সোলজার লাইজ স্টেট অর্থাৎ সৈনিকটি শুয়ে রয়েছে ইন দ্য হেভি আন্ডারগ্রোথ অফ দ্য স্মল গ্রিন ভ্যালি অর্থাৎ ছোট্ট সবুজ উপত্যকার ঘন ঝোপের মধ্যে। সৈনিকটি শুয়ে রয়েছে ছোট্ট সবুজ উপত্যকার ঘন ঝোপের মধ্যে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াই ইজ দ্য সোলজার ফেল। হোয়াই ইজ দ্য সোলজার ফেল অর্থাৎ সৈনিকটি কেন বিবর্ণ হয়ে গেছে। তো দেখো, অ্যান্সারটা কীরকম ভাবে লিখতে হয়। দ্য সোলজার ইজ পেল্ড বিকজ হি ইজ ডায়েড। কি বললাম? দ্য সোলজার ইজ পেল্ড, সৈনিকটি বিবর্ণ হয়ে গেছে, বিকজ হি ইজ ডায়েড, কারণ সে মারা গেছে। ওকে, কারণ সে মারা গেছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3, হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্ট অফ দ্য সোলজার ইন এ স্লিপ ইন দ্য ভ্যালি। কি বললাম? হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্ট অফ দ্য সোলজার অর্থাৎ কবি কিভাবে সৈনিকের নিরীহ অবস্থাকে প্রকাশিত করেছে ইন এ স্লিপ ইন দ্য ভ্যালি, এ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতার মাধ্যমে। ওকে, তো দেখো অ্যান্সারটা কীরকম ভাবে লিখতে হয়। দ্য পোয়েট brings out the innocent of the soldier by describing the smile of the soldier as gentle without guilt like an infant। তো দেখো আর অ্যান্সারটা দেখে নাও। দ্য পোয়েট ব্রিংস আউট দ্য ইনোসেন্ট অফ দ্য সোলজার অর্থাৎ কবি সৈনিকের নিরীহ অবস্থাকে প্রকাশিত করেছে বাই ডেসক্রাইবিং দ্য স্মাইল অফ দ্য সোলজার অর্থাৎ সৈনিকের হাসির দ্বারা, অ্যাজ জেন্টেল নম্রভাবে, উইথ আউট গিল লাইক অ্যান ইনফেন্ট অর্থাৎ নিরীহ শিশুর মতো অপরাধ মুক্ত হয়ে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি। কি বললাম? হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ এ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতায় নদীর ধারাটি দেখতে কীরকম। তো দেখো, দ্য স্ট্রিম লুকস লাইক, অ্যান্সারটা দেখো, দ্য স্ট্রিম লুকস লাইক দ্য সান রেজ অর্থাৎ নদীর ধারাটি দেখতে সূর্য রশ্মির মতো, ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ এ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতার মাধ্যমে। পুরো অ্যান্সারটা আবার দেখো, দ্য স্ট্রিম লুকস লাইক দ্য সান রেজ ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ নদীর ধারাটি দেখতে সূর্যের রশ্মির মতো, এ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতায়। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি অল অ্যাবাউট। হোয়াট ইজ দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি অল অ্যাবাউট অর্থাৎ এ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতার পুরো বিষয়টি কি। দেখো কীরকমভাবে লিখতে হয়। দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি ইজ অল অ্যাবাউট দ্য ডেথ অফ এ ইয়ং সোলজার অ্যাজ এ রেজাল্ট অফ ফায়ার। কি বললাম? দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ এ স্লিপ ইন দ্য ভ্যালি ইজ অল অ্যাবাউট পুরো বিষয়টি হলো দ্য ডেথ অফ এ ইয়ং সোলজার। কি বললাম? দ্য ডেথ অফ এ ইয়ং সোলজার এক যুবক সৈনিকের মৃত্যু, অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের ফলে এক যুবক সৈনিকের মৃত্যু, এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6, হাউ ইজ দ্য ব্রুটালিটি অফ ওয়ার এক্সপ্রেস ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি। কি বললাম? হাউ ইজ দ্য ব্রুটালিটি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের নিষ্ঠুরতা কিভাবে প্রকাশিত হয়েছে ইন দ্য পোয়েম এ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতার মাধ্যমে। ওকে,
তো দেখো অ্যান্সারটা দেখে নাও কীরকমভাবে লিখতে হয়। দ্য ব্রুটালিটি অফ আয়ের ইজ এক্সপ্রেস দ্য ডেথ অফ এ ইয়ং সোলজার হু ইজ ডায়েড বাই আয়ের। কি বললাম? দ্য ব্রুটালিটি অফ আয়ের ইজ এক্সপ্রেস অর্থাৎ যুদ্ধের নিষ্ঠুরতা প্রকাশিত হয়েছে বাই দ্য ডেথ অফ এ ইয়ং সোলজার এক যুবক সৈনিকের মৃত্যুর দ্বারা হু ইজ ডায়েড বাই আয়ের অর্থাৎ যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু দ্য টু রেড হোলস ইন্ডিকেট? হোয়াট ডু দ্য টু রেড হোলস ইন্ডিকেট অর্থাৎ দুইটি লাল গর্ত বলতে কি বিষয়কে চিহ্নিতকরণ করা হয়েছে? দেখো অ্যান্সারটি কীরকমভাবে লিখতে হয়। দ্য টু রেড হোলস সিগনিফাই, কি বললাম? দ্য টু রেড হোল সিগনিফাই, দ্য টু রেড হোল সিগনিফাই টু বুলেটস ওন্ড অর্থাৎ দুইটি লাল গর্ত বলতে এখানে বুলেটের আঘাতকে চিহ্নিতকরণ করা হয়েছে। দ্যাট লিভ রেড ব্লাড স্পট যেটা থেকে লাল রক্ত বেরিয়ে আসছে। কি বললাম? যেটা থেকে লাল রক্ত বেরিয়ে আসছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? কি বললাম? হোয়াট ইজ দ্য সোলজার পিলো মেড অফ অর্থাৎ সৈনিকের বালিশটি কিসের তৈরি? সৈনিকের বালিশটি কিসের তৈরি? তো অ্যান্সারটা দেখো কীরকমভাবে লিখতে হয়। দ্য সোলজার পিলো ইজ মেড অফ দ্য ফার্ন। দ্য সোলজার পিলো ইজ মেড অফ দ্য ফার্ন অর্থাৎ সৈনিকের বালিশটি ফার্ন গাছের তৈরি। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9, হু ফেল টু ডিস্টার্ব দ্য সোলজার রেস্ট? হু ফেল টু ডিস্টার্ব অফ দ্য সোলজার রেস্ট অর্থাৎ কে সৈনিকের ঘুমের ব্যাঘাত ঘটাতে ব্যর্থ হয়? কে সৈনিকের ঘুমের ব্যাঘাত ঘটাতে ব্যর্থ হয়? আরবার কোশ্চেনে দেখানো, হু ফেল টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার, কে সৈনিকের ঘুমের ব্যাঘাত ঘটাতে ব্যর্থ হয়? তো অ্যান্সারটা দেখো কীরকমভাবে লিখতে হয়। দ্য হুইমিং ইনসেক্ট ফেল টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার। দ্য হুইমিং ইনসেক্ট অর্থাৎ গুনগুন করা পতঙ্গগুলো ফেল টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার অর্থাৎ সৈনিকের ঘুমের ব্যাঘাত ঘটাতে ব্যর্থ হয়। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10, হায়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লোজ? কি বললাম? হায়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লোজ কোথায় নদীর ধারা বয়ে যায়? কোথায় নদীর ধারা বয়ে যায়? তো অ্যান্সারটা দেখো কীরকমভাবে লিখতে হয়। দ্য স্লো স্ট্রিম ফ্লোজ ফ্রম দ্য স্মল গ্রিন ভ্যালি অর্থাৎ নদীর ধীর গতিসম্পন্ন ধারা বয়ে যায় সবুজ উপত্যকা থেকে। নদীর ধীর গতিসম্পন্ন ধারা বয়ে যায় নদীর সবুজ উপত্যকা থেকে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ মিন্ড বাই দ্য সানচকড বেড? হোয়াট ইজ মিন্ড বাই দ্য সানচকড বেড অর্থাৎ সানচকড বেড বলতে কি বোঝানো হয়েছে? তো দেখো অ্যান্সারটি কীরকমভাবে লিখতে হয়। দ্য ফ্রেজ সানচকড বেড, কি বললাম? দ্য ফ্রেজ সানচকড বেড অর্থাৎ সানচকড বেড এই ফ্রেজটিতে ইজ মিন্ড দ্য সান ওয়ার্ম গ্রাস অর্থাৎ রৌদ্রের উষ্ণ ঘাসকে বোঝানো হয়েছে। রৌদ্রের উষ্ণ ঘাসকে বোঝানো হয়েছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দেয়ার বিনিথ দ্য সোলজার সেড ইন স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতায় সৈনিকের মাথার নিচে কি রয়েছে? দেয়ার ইজ এ পিলো মেড অফ ফার্ন বিনিথ দ্য সোলজার হেড ইন স্লিপ ইন দ্য ভ্যালি। দেয়ার ইজ এ পিলো মেড অফ ফার্ন অর্থাৎ ফার্ন গাছের তৈরি একটা বালিশ রয়েছে বিনিথ দ্য সোলজার হেড ইন স্লিপ ইন দ্য ভ্যালি। স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতায় সৈনিকের মাথার নিচে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 13, হোয়াট স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ অ্যাজ ম্যানসন ইন স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতার মধ্যে কিসের পর্বত থেকে বয়ে আসা কিসের ধারার কথা উল্লেখ করা হয়েছে? তো দেখো অ্যান্সারটা কীরকমভাবে লিখতে হয়। দ্য রেজ অফ দ্য সান স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ অ্যাজ ম্যানসন ইন স্লিপ ইন দ্য ভ্যালি। কি বললাম? অ্যাজ ম্যানসন ইন স্লিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ দ্য রেজ অফ দ্য সান সূর্য রশ্মির স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ অর্থাৎ পর্বত থেকে আসা সূর্য রশ্মির যে ধারা অ্যাজ ম্যানসন ইন স্লিপ ইন দ্য ভ্যালি এই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 14, দে ফিল দ্য হোলো ফুল অফ লাইট অর্থাৎ তারা আলোয় শূন্যতাকে পরিপূর্ণ করে তোলে। হোয়াট ডু ফিল দ্য হোলো ফুল অফ লাইট অর্থাৎ কি বিষয়টি শূন্যতাকে পরিপূর্ণ করে তোলে? কি বিষয়টি শূন্যতাকে পরিপূর্ণ করে তোলে? তো দেখো অ্যান্সারটা কীরকমভাবে লিখতে হয়। সান রেজ ফিল দ্য হোলো ফুল অফ লাইট। কি বললাম? সান রেজ ফিল দ্য হোলো ফুল অফ লাইট অর্থাৎ সূর্য রশ্মি কি করছে না শূন্যতাকে আলোয় ভরিয়ে দিচ্ছে। সূর্য রশ্মি শূন্যতাকে
আলোয় ভরিয়ে দিচ্ছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 15, where does the stream leave long strength of silver? Where does the stream leave long strength of silver? অর্থাৎ কোথা থেকে রূপোলির লম্বা রেখা বয়ে আসে? The stream leave long strength of silver on the bright grass of the valley, or on the bright grass of the valley, অর্থাৎ of the valley অর্থাৎ উপত্যকার সবুজ উজ্জ্বল ঘাসের উপর, উপত্যকার সবুজ উজ্জ্বল ঘাসের উপর রূপোলির রেখা বয়ে আসছে। কি বললাম? উপত্যকার সবুজ উজ্জ্বল ঘাসের উপর রূপোলির রেখা বয়ে আসছে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 16, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্টেরাইট? হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্টেরাইট অর্থাৎ সৈনিকটি কোথায় ঘুমিয়ে রয়েছে? তো দেখো অ্যান্সারটা কীরকম ভাবে লিখতে হয়, দ্য সোলজার লাইজ স্টেরাইট ইন দ্য হেভি আন্ডারগ্রোথ অফ এ স্মল গ্রিন ভ্যালি, অর্থাৎ সৈনিকটি শুয়ে রয়েছে ছোট্ট সবুজ উপত্যকার ঘন ঝোপের মধ্যে। সৈনিকটি শুয়ে রয়েছে ছোট্ট সবুজ উপত্যকার ঘন ঝোপের মধ্যে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 17, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার প্লেস, অর্থাৎ সৈনিকের পাগুলো কোথায় রয়েছে? অ্যান্সারটা দেখো কীরকম ভাবে লিখতে হয়, দ্য ফিটস অফ দ্য সোলজার আর প্লেস অ্যামং দ্য ফ্লাওয়ার্স। কি বললাম? দ্য ফিটস অফ দ্য সোলজার আর প্লেস অর্থাৎ সৈনিকের পাগুলো রয়েছে অ্যামং দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের মধ্যে। ওকে।